যে সফলতা ব্যর্থতার যে প্রশ্নটা আসে, এটাই হচ্ছে আমি মনে করি ইউনূস সরকারের প্রধান ব্যর্থতা। যে অনেক ভালো কাজ করেছে ডক্টর ইউনূসের সরকার, যেমন হাসিনার বিচারটা তো করতে পারলেন, এটা একটা বিরাট আমি মনে করি সফলতা এই সরকারের জন্য, যে এই শতাব্দীর সব থেকে ভয়ঙ্কর একটা দানবীয় সরকার প্রধানের বিচার আমরা সম্পন্ন করতে পেরেছি আল্লাহর রহমতে। এবং এর মাধ্যমে তিনি একটা ভালো কাজ করেছেন এবং দেশ চালিয়েছেন, কিন্তু শুদ্ধি অভিযানটা তিনি চালাতে পারেন নাই। এবং না পারার কারণে জনমনে, যেমন আজকে আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে, আমি সবাইকে জোর দিয়ে বলি যে হ্যাঁ হবে, কারণ আমি বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা খুব জরুরি। কারণ নির্বাচনটা না হলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা প্রবেশ করতে পারবো না, এবং নির্বাচনটা না হলে যে অস্থিরতা সৃষ্টি হবে সেই অস্থিরতাকে দিল্লি কাজে লাগাবে। সুতরাং সেই দিল্লির এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের ট্রানজিশন টু এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার, এবং সেটা প্রয়োজন অবশ্যই ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে এই নির্বাচনটা হওয়া দরকার। কিন্তু নির্বাচনটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার হতে গেলে আমার ব্যুরোক্রেসির যে সাপোর্ট লাগবে সেটা নিয়ে অনেকের মধ্যে আশঙ্কা আছে। কারণ যেটা বললাম, যেহেতু আমরা শুদ্ধি অভিযান চালাতে পারি নাই ব্যুরোক্রেসির মধ্যে, সেই হেতু তারা কতটা এই সরকারকে সহায়তা করবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার ক্ষেত্রে, সেটা নিয়ে আমাদের একটা আশঙ্কা থাকতেই পারে, এবং আমি মনে করি এটা খুব ভ্যালিড আশঙ্কা আমাদের মধ্যে। সুতরাং আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে আমাদের ইউনাইটেড থাকা। আমরা বারে বারে বলছি, আমার আগে অন্যান্য বক্তারা বলে গেছেন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার জন্যে। সমস্যা হলো রাজনৈতিক দলগুলো তো কম্পিট করছে ক্ষমতায় যাওয়ার জন্যে। যারা একে অপরের সাথে কম্পিট করছে ক্ষমতায় যাওয়ার জন্যে, তাদের পক্ষে ঐক্যবদ্ধ থাকা খুব কঠিন, কারণ তারা তো মাঠে একে অপরের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে গেলে দেখবেন যারা ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করছে তারা বক্তৃতা করছে, এবং তাদের মধ্যে তিক্ততা বাড়ছে গ্রাসরুটে। সুতরাং আমি রাজনৈতিক দলের ঐক্য আশা করি না, আমি জনগণের ঐক্য আশা করি। কারণ আমাকে বলেন, একটু আগে ডক্টর রায়হানা বলেছেন, সঠিক বলেছেন, যে 1975 সালে আমাদের একজন জিয়াউর রহমান ছিল, এবার কিন্তু কোনো জিয়াউর রহমান ছিল না। এবার কোনো ইন্ডিভিজুয়ালকে কেন্দ্র করে বিপ্লব হয় নাই, এবার বিপ্লব হয়েছে একটা সামষ্টিক বিপ্লব হয়েছে। এবং তার বিউটিটা হলো সামষ্টিক হওয়ার কারণে হাসিনার পক্ষে কোনো এক ব্যক্তিকে গ্রেফতার করে এই বিপ্লব নস্যাৎ করা সম্ভব হয় নাই। কারণ বাংলাদেশের প্রতিটি তরুণ তরুণী, আমাদের ইয়াং জেনারেশন, প্রত্যেকে এক একজন আবু সাইদ হতে চেয়েছে, এবং প্রত্যেকে এক একজন আবু সাইদ হওয়ার কারণে শেখ হাসিনার পক্ষে এই বিপ্লব রোধ করা সম্ভব হয় নাই। যদি একক নেতৃত্ব হতো তাহলে হয়তোবা শেখ হাসিনা এই বিপ্লবও, সেই একক নেতৃত্বকে আটকে ফেলে সেই বিপ্লব সে নস্যাৎ করে দিতে হয়তোবা সক্ষম হতো। তো আমার আবেদন থাকবে সেই তরুণদের প্রতি যারাই বিপ্লব করেছে, তারাই পারে বাংলাদেশকে আবার সঠিক পথে নিয়ে আসার জন্য। এই জন্যে আমি তাদের একতা আশা করি, এবং আজকে যারা আছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো যে তোমরা ঐক্যবদ্ধ থাকো। কারণ তোমরা যখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যখন জীবন দেওয়ার জন্য সবাই বেরিয়ে গিয়েছিলে, বিশ্ববিদ্যালয় ছেড়ে বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিলে, কেউ তো মন্ত্রী হওয়ার জন্য যাও নাই, সবাই গেছিলে দেশের জন্য। এই ফিলিংটা যদি আবার আমাদের ছেলে মেয়েদের মধ্যে ফিরে আসে, যে তারা দেশ রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল জুলাই বিপ্লবের সময়, এই স্পিরিট যদি ফিরে আসে, তাহলে বাংলাদেশকে পদানত করা পৃথিবীর কোনো রাষ্ট্রের পক্ষে ইনশাল্লাহ সম্ভব হবে না। এবং যদি আমরা এটা করতে পারি তাহলে বিপ্লব বিজয়ী হবে। কারণ আমাদের মনে রাখতে হবে, বিপ্লব কোনো শর্ট টার্ম বিষয় না, বিপ্লব একটা চলমান প্রক্রিয়া। বিপ্লব এমন না যে 2 দিন হয়ে গেল তারপরে বিপ্লব শেষ হয়ে গেছে।
আমরা যারা এই পলিটিক্যাল সায়েন্স কিংবা এগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করি, আপনি ফ্রেঞ্চ বিপ্লবের দিকে তাকান, কত বছর লেগেছিল ফ্রেঞ্চ বিপ্লব শেষ হতে? দশকের পর দশক লেগেছিল ফ্রেঞ্চ বিপ্লব একটা ফাইনাল শেপে আসার জন্যে। কাজেই আমরাও যদি মনে করি আমাদের বিপ্লব গত বছর আগস্ট মাসে শেষ হয়ে গেছে, তাহলে আমরা ভুল করব। আমাদের বিপ্লব মনে রাখতে হবে আমরা এখনো বিপ্লবের প্রক্রিয়ার মধ্যেই আছি, এবং এই বিপ্লব চলতে থাকবে যতদিন না পর্যন্ত কমপক্ষে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন সম্পন্ন হয়, এবং তখনও বিপ্লব শেষ হবে না। বিপ্লব শেষ হবে যখন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট সরকারে আসবে এবং আমাদের ছেলেমেয়েরা যে প্রত্যাশা নিয়ে জীবন দিয়েছিল বা জীবন দিতে প্রস্তুত হয়েছিল আগস্টে, তারা যখন সেটা ইমপ্লিমেন্ট করবে। কাজেই ইমপ্লিমেন্ট করবে মানে জুলাই সনদ অক্ষরে অক্ষরে ইমপ্লিমেন্ট করবে, ততক্ষণ পর্যন্ত আমার বিপ্লব চলমান থাকতে হবে। এবং যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমরা পরবর্তী সরকারকে যদি বাধ্য করতে পারি যে জুলাই সনদ যেটা বলা হয়েছে সেইভাবে সংস্কার সাধিত হতে হবে, সেইভাবে ফ্যাসিবাদকে নির্মূল করতে হবে এবং সেইভাবে ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করতে হবে, তাহলেই বিপ্লব সমাপ্ত হবে। কাজেই সামনে এখনো আমাদের লড়াই অপেক্ষা করছে, এবং আমাদের এই লড়াই আগামী নির্বাচনের পরের সরকারের কাজকর্ম দেখা পর্যন্ত অব্যাহত থাকতে হবে। তো সুতরাং ব্যর্থতার দিকে দেখতে চাই না, আমি সফলতার দিকেই বেশি দেখতে চাই। আমরা শেখ হাসিনাকে মতো একটা দানবকে সরাতে পেরেছি, এটা একটা সফলতা। তার বিচার সম্পন্ন করতে পেরেছি, এটা একটা সফলতা। আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি, সেটা একটা সফলতা। এবং যদি আমরা ফেব্রুয়ারি মাসে একটা গ্রহণযোগ্য ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে পারি, সেটা আর একটা সফলতা হবে। এবং তারপর পরবর্তী সরকার যে ক্ষমতায় আসবে তাকে বাধ্য করতে হবে আমাদের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের সংস্কার সম্পন্ন করবার জন্যে। তখন আমরা বলবো বিপ্লব 100% সফল হয়েছে। সেই পর্যন্ত আমাদের বিচার, আমরা ওই যে বলে না যে জাজমেন্ট দেওয়ার জন্যে আমরা আরেকটু সময় নেই, এবং আমরা মেবি আগামী বছর আবার এইরকম সময় আমরা আবার এরকম একটা সেমিনার করে তখন আমরা চিন্তা করব বিপ্লব সফল হয়েছে কি হয় নাই। তবে এ পর্যন্ত যতটুকু হয়েছে তাতে আমি আশাবাদী, ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত, জুলাই শহীদদের রক্ত, জুলাই যোদ্ধাদের যে চেতনা, সেটা ব্যর্থ হতে পারে না।